আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহর নামে, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আজকের আলোচনার বিষয় আল্লাহর একত্ববাদ। সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াতের আলোচনা ইনশাআল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার মন মানসিকতা, যোগ্যতা, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বি কারিমের কাছে সুস্থতা সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসুন আমরা তেলাওয়াতের দিকে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একত্ববাদের কথা ঘোষণা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। যিনি তোমাদের জন্য জমিনকে করেছে বিছানা, আসমানকে করেছে ছাদ, থেকে নাজিল করেছেন, আসমান থেকে তিনি নাজিল করেছেন বৃষ্টি, অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। আয়াতের সরল অনুবাদ আমরা পড়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 2টি আয়াত দিয়েছেন আল্লাহর একত্ববাদ, একচ্ছত্ব মালিকানা। তিনি এক ওয়া দ্বিতীয় সর্বময় সার্বভৌমত্বের মালিক। তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, শাসনকর্তা নাই, লালনকর্তা নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিকদাতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই এই 2টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। এই আয়াতটি পবিত্র কোরআনের সর্বপ্রথম নির্দেশ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিশ্ব নবীর মাধ্যমে যে দাওয়াতটি পৌঁছিয়েছিলেন সেইটি হচ্ছে এই আয়াত। আর সেই নির্দেশই হলো তাওহীদের, ইসলামের মৌলিক আকীদা হচ্ছে তাওহীদ বিশ্বাস করা, একত্ববাদের স্বীকৃতি দেওয়া, যা মানুষ প্রকৃত অর্থে মানুষের
মানুষ রূপে গঠন করার একমাত্র উপায়। তাওহীদ শব্দটি মাসদার বা মূল ধাতু, যার অর্থ কোনো কিছুকে এক বলে জানা, ঘোষণা করা, অনুসারে আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে এক তা জানে ঘোষণা করা। শরীয়তের পরিভাষায় তাওহীদ বলতে বোঝায় এ কথা বিশ্বাস করা যে আল্লাহ একমাত্র মাবুদ, তার কোনো শরীক নেই, তার কোনো সমকক্ষ নেই। এবং তাওহীদ বিশুদ্ধ হলে একটির মধ্যে তিনটি অংশই পাওয়া যাবে। তাওহীদের মধ্যে তিনটি অংশ পাওয়া যাবে। এক নম্বরে প্রভুত্বে বা প্রতিপালনে আল্লাহকে এক জেনে বিশ্বাস করা ও সে অনুসারে চলা, যা তাওহীদ রুবুবিয়্যাহ নামে পরিচিত। রব হিসাবে একমাত্র আল্লাহকে মেনে নেওয়া। দুই নম্বরে আল্লাহর নাম ও গুণাবলীতে ঈমান আনা, সেগুলোকে তার নির্দিষ্ট করা, যাতে তাওহীদুল আসমা ও সিফাত বলা হয়। আল্লাহর গুণবাচক নাম গুণের উপরে ঈমান আনা। তিন নম্বরে যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করা, যাকে তাওহীদুল উলুহিয়া বলে, ইলাহ বলে, একমাত্র আল্লাহকেই ঘোষণা দেওয়া। এই তিনটির কোনো অংশ বাদ পড়লে তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠিত হবে না। তার মানে দুনিয়া ও আখিরাতে মুক্তি পাবে না। যাদের কর্মকাণ্ডে শিরক রয়েছে, তারা যত পরহেজগার হোক বা যত আমল করুক না কেন, তা কখনোই মুত্তাকি হতে পারবে না। তাই জীবনের যাবতীয় ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালেসভাবে করতে হবে। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নাম, আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাত, আল্লাহর যে গুণ রয়েছে সেই গুণের প্রতি ঈমান আনতে হবে, সেই গুণের প্রতি বিশ্বাস করতে হবে, সেই গুণকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহকে প্রভু হিসাবে, রব হিসাবে, রুবুবিয়্যাত হিসাবে তাকে মেনে নিতে হবে। যাবতীয় ইবাদত কোনো নেতা নেত্রীর ইবাদত না, কোনো মূর্তি পূজার ইবাদত না, কোনো গোলামের ইবাদত না। একমাত্র ইবাদত হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মানুষদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন এভাবে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এই পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, উবুদু, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। আমরা শুধু মনে করেছি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, এইগুলোকে মনে করেছে ইবাদত। মসজিদে এসে যে কাজগুলো করা, এইটাকে বলে মনে করেছে ইবাদত। আর তাসবিহ টেপা, এইটা মনে করেছে ইবাদত। কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে আমি যা নাজিল করেছি, যা আমি আদেশ করেছি কোরআনুল কারীমে, তা আদেশ বাস্তবায়ন করার চেষ্টা করা, আর যা নিষেধ করেছি তা বর্জন করা, তা থেকে বিরত থাকা। আর নবী রাসূলকে যা আমি প্রেরণ করেছি তার প্রতি ঈমান আনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার হুকুম মোতাবেক সব কিছু করার নাম হচ্ছে ইবাদত। এই ইবাদত করার ব্যাপারে বললেন রব্বুকুমুল্লাযী, তোমার রবের ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, কেন রবের ইবাদত করব, কেন আল্লাহর ইবাদত করব, কেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন? এই কথা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন এভাবে। রবের পরিচয় দিচ্ছেন, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে আমার রব, তিনি যে আমার পালন কর্তা, তিনি যে আমার আইন দাতা, বিধান দাতা, তিনি যে আমার প্রাণ দাতা, তিনি যে আমার জীবন দাতা, তিনি আমার জীবন খাটো করনেওয়ালা, যিনি আমার জীবনকে লম্বা করনেওয়ালা, যিনি আমার রিজিককে সংকীর্ণ করনেওয়ালা, যিনি আমার রিজিককে বর্ধিত করনেওয়ালা, যিনি আমার কল্যাণ ও কল্যাণের মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন আল্লাযী খলাকাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই বলেছে আমি তোমাকে সৃষ্টি করেছি, সেই জন্যই বলেছে আমার ইবাদত করো। আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, আমি যদি তোমার রব না হতাম, তাহলে কখনোই বলতাম না যে আমার ইবাদত করো। আমি ছাড়া কোনো রব নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। এই জন্যই বলতেছি উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো।
আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, শুধু তোমাদেরকে নয়, তোমরা যে বর্তমানে আছো তোমাদেরকে কোরআনের এই আয়াতগুলো শোনানো হলো, তোমরা যে বর্তমানে এই কথাগুলো শুনতেছো, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের দাদা, তার দাদা, তার পূর্বপুরুষ, কত মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই মানুষগুলোকে আর তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদেরকেও আমি সৃষ্টি করেছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদেরকেও আমি সৃষ্টি করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করো। কেননা আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, হিন্দুকেও আমি সৃষ্টি করেছি, বৌদ্ধকেও আমি সৃষ্টি করেছি, খ্রিস্টানকেও আমি সৃষ্টি করেছি, শিখ ধর্মে যারা অনুসারী তাদেরকেও আমি সৃষ্টি করেছি, মানুষদেরকেই আমি সৃষ্টি করেছি, মুসলমানদেরকেও সৃষ্টি করেছি। ও হিন্দু ভাইয়েরা, তোমরা বিশ্বাস করলেও আমি আল্লাহ, বিশ্বাস না করলেও আমি তোমাদের আল্লাহ। খ্রিস্টান ভাইয়েরা, তোমাদেরকে, তোমরা আমাকে মানলেও আমি আল্লাহ, তোমরা না মানলেও আমি তোমাদের আল্লাহ। কিন্তু তোমরা যদি না মানো, কিয়ামতের দিন তোমরা জাহান্নামে যাবে। এই জন্য তোমাদেরকে মানুষ হিসেবে, এই পৃথিবীতে যারা মানুষের বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছ, যাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে ডেকে বললাম আমার ইবাদত করো। আর ইবাদত করবে এই কারণে, যাতে করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইবাদতের মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এই জন্যই আমি তোমাদেরকে একত্ববাদের জন্য ডাক দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের ব্যাপারে তিনি হচ্ছেন এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তার ক্ষমতা ছাড়া আর কোনো সর্বময় ক্ষমতা নাই। মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমার জান কবজ করে নিয়ে কবরের মধ্যে ফেলে দিতে পারেন। মিনিটের মধ্যে আমার ধনাঢ্যটা কেড়ে নিয়ে আমাকে ফকিরাই পরিণত করে দিতে পারেন। মিনিটের মধ্যে আমাকে ফকির থেকে বাদশাহী পরিণত করে দিতে পারেন। মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমার ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, এবং মিনিটের মধ্যে আমার অবহেলিত থেকে আমাকে ক্ষমতা দিতে পারে। এই ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছে একত্ববাদ। এই একত্ববাদের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় এভাবে তুলে ধরতেছেন, ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইন্নাল্লাহ, আর নিশ্চয় আল্লাহ, লাহুয়াল আজিজুল হাকীম, তিনি হলে মহাপরাক্রমশালী, আর তিনি হচ্ছে প্রজ্ঞাপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ এখানে তুলে ধরলেন। তিনি তার ইলাহত্ব, একত্ববাদের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া, আল্লাহর দল ছাড়া কারো রাজনীতি করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো কিছু করা যাবে না। শয়তানের অনেক বুদ্ধি, আমাদের দেশে অনেক মুনাফিক, আমাদের দেশে অনেক চতুরতার মানুষ আছে, নামাজ পড়ে, দাড়ি রাখে, জুব্বা পরে, টুপি পরে, সব কিছু পরে, মাঝে মাঝে দেখবেন রোজাও রাখে, নফল রোজাও রাখে, সব করবে, মানব রচিত তৈরি করা আইনের দিকে যাবে। কিন্তু শয়তানের বুদ্ধি দিয়ে আলোচনা করে যে সব করবে, কিন্তু ইসলামী দল করবে না, আল্লাহর রাজ কায়েম তারা করবে না, আল্লাহর প্রভুত্ব তারা মেনে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিলেন, ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, তিনি ছাড়া আল্লাহ নাই, ইলাহা নাই, আর তিনিই হচ্ছে মহাপরাক্রমশালী। তুমি নামাজ পড়তেছো,
তুমি রোজা রাখতেছো, তুমি যাই করো না কেন, তুমি তোমার সাহেব আব্দুল্লাহ ইবনে উবাইর কিন্তু রোজার কমতি ছিল না, তোমার চেয়ে জাকাতের আব্দুল্লাহ ইবনের কম ছিল না, রোজারও তার কমতি ছিল না, তারপরেও তাকে মুনাফিকের সরদার বানিয়ে দেওয়া হলো। তোমাকে একটা কথা বলি, তোমার এই ইসলামী দল ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, সেইটা ভালো লাগে না, তবুও তোমাকে ইসলামী দলের অন্য কোনো একটা দল তোমাকে করতেই হবে। কোনো দল না ভালো লাগলে নিজেকেও গঠন করে ইসলামের সাথেই থাকতে হবে। কোনো ফাঁক ফোকর, কোনো ছলচাতুরি চলবে না, আল্লাহর দিকেই আসতে হবে। সার্বভৌমত্বের মালিক আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহর দাসত্ব এবং গোলামি, আল্লাহকে ইলাহ বলে এই জমিনে প্রতিষ্ঠিত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী। তোমাকে যেই দিন ধরবে তিনি মহাপরাক্রমশালী, তোমার আর কোনো ক্ষমতা থাকবে না। তিনি প্রজ্ঞাময়, তিনি সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখতেছেন তোমরা কি করো। আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের পরিচয় কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। সূরা আনআমের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওটাই হচ্ছে তোমাদের রব। রবকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিচ্ছেন, তার নিজের সম্পর্কে পরিচয় তুলে ধরছেন। লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ইলাহা নাই তিনি ছাড়া। তিনি বলতে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তিনি ইলাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনাদেরকে সৃষ্টি করেছেন, কীট পতঙ্গদেরকে সৃষ্টি করেছেন, গরু ছাগল ওট দুম্বা, এই যে বিভিন্ন রকমের আমরা বাঘ পাই, রয়্যাল বেঙ্গল টাইগারের যে গায়ে যেই ডোরা কাটার সাপও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জেব্রার গায়ে যে ডোরা কাটার সেই চিত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জিরাফের গলা এত বড় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রজাপতির যে কত সুন্দর গঠন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, ফুলগুলো তৈরি করেছেন, ফুলের কি সুগন্ধ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, কীট পতঙ্গগুলো যার যেমন গঠন, এই সৃষ্টিকর্তা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। কেন? তিনি হচ্ছেন আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছুর স্রষ্টা হচ্ছে আল্লাহ, অতএব তারই ইবাদত আর দাসত্ব এবং গোলামি করো। গোলামি আর দাসত্ব হচ্ছে ওইটাই। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা একটা করে যা হুকুম দিয়েছেন, এই হুকুম মোতাবেক তা মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। আর যা বর্জন করতে বলেছেন তা বিরত থাকার নাম হচ্ছে ইবাদত। তার মানে আপনাকে ইবাদত করতে হলে সর্বপ্রথম কোরআন পড়তে হবে, কোরআনের অনুশাসন মেনে নিতে হবে, কোরআন পড়ে আপনার জীবন যাপনকে গঠন করতে হবে। যখনই আপনি গঠন করবেন তখনই আপনার ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একত্ববাদ মানার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়েছি, তার নাম হচ্ছে কোরআন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আর তিনি প্রতিটি জিনিসের উপর তত্ত্বাবধায়ক। তিনি যে ইলাহ, তার মানে আল্লাহ বলেন প্রত্যেকটার ব্যাপারে আমি হচ্ছে কেয়ারটেকার, সব কিছু আমি যত্ন সহকারে রেখে দিই। কোন জায়গায় বৃষ্টি হওয়া লাগবে আমি বৃষ্টি দিয়ে দেই, কোন জমিনে কতটুকু ফসল ফলাতে লাগবে আমি তাও দিয়ে দেই, কোন পুকুরে কতটুকু মাছ হতে হবে তাও দেই, কোন নদীতে কতটুকু মাছ দেওয়া দরকার তাও দেই। এই যে আমরা মৌসুমের সময় ইলিশ মাছ খাই, ইলিশ মাছ তো কেউ চাষ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুস্বাদু মাছ, এত দামি মাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে নদীর মাধ্যমে আমি চাষ করার ব্যবস্থা করে দিয়ে, এই আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছি, তোমরা তা খাও। এই যে আমি তোমাদেরকে এত জিনিস দিয়েছি, এই সব কিছুর রক্ষণাবেক্ষণ, সূর্য ওঠা সূর্য ডোবা, চন্দ্র ওঠা সূর্য ডোবা, পৃথিবীর ঘূর্ণন, এরপরে রাত দিনের আবর্তন, এই সব কিছুর তত্ত্বাবধায়ক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ইলাহ,
তিনি যে পবিত্র, তিনি রব, তিনি যে আল্লাহ, তার সিফাত, তার গুনাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ৯৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহ, তোমাদের ইলাহি তো একমাত্র আল্লাহ। ইন্নামা ইলাহুকুমুল্লাহ, ইলাহ হচ্ছে আল্লাহ। আল্লাহ এখানে পরিচয় দিচ্ছেন ইলাহকে। আমরা ইলাহর পরিচয় পাই না। ইলাহকে, ইলাহুন মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন, পরিচয় দিচ্ছেন সব কিছুর যিনি মালিক, সব কিছু যিনি। আমরা এক একটা যে গুণা বলি, আমরা বলে যাকে গুণ বলি, এইটা এই গুণের অধিকারী, এইটা এই গুণের অধিকারী, এইটা বিদ্যার অধিকারী, এইটা রিজিকের অধিকারী, এই যাই বলি না কেন, এই সব কিছুকে একত্রে ইলাহ বলে। এই ইলাহকে পরিচয় দিচ্ছেন, তোমাদের ইলাহি তো এক কেবলমাত্র আল্লাহ। লা আল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায়, কি চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিলেন, যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা, আর সকল বিষয়ে তার জ্ঞান পরিব্যাপ্ত। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইলাহর পরিচয় দিচ্ছেন, তার পরিচয় তুলে ধরতেছেন, সেখানে তার গুণ বর্ণনা করতেছেন। কি গুণ বর্ণনা করতেছেন? এই যে আমরা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার ২১ এবং ২২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর চমৎকার ভাষায় বলেন, সকল বিষয়ে জ্ঞান তার পরিব্যাপ্ত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের ভিতরে তার পরিচয়, তার একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের ৭০ নম্বর আয়াতে বলেন, আর তিনিই হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, তিনিই হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সেই ইলাহর কি করতে হবে? সেই ইলাহকে মানতে গেলে কি করতে হবে? একত্ববাদের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন প্রশংসা করতে হবে তার মানে সর্বপ্রথম প্রশংসা হবে আল্লাহর। কোনো নেতা নেত্রীর প্রশংসা বেশি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি যেহেতু এরা, এই জন্যই তার প্রশংসা করতে হবে। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া, পৃথিবীর মধ্যে ও আখিরাতের সমস্ত প্রশংসা তার। এই পৃথিবীতে আর আখিরাতে প্রশংসা তার। কেন? এই যে আমাদেরকে একটা লম্বা হায়াত দিলেন, কারো ৬০ বছর, কারো ৫০ বছর, কারো ১০০ বছর, এই পৃথিবীতে আমাকে জ্ঞান দিলেন, আমাকে তা পাগল বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সারিয়ে দেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ২টা চোখ দিয়েছেন, পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন, আমার মাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আমার পিতাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আমার কোরআনকে দেখার সুযোগ করে দিয়েছেন। আমি এই পৃথিবীর নিদর্শনগুলো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে কত রিজিক, কত গাছ গাছালি, কত আকাশ, আর কত দৃশ্য, মনোরম দৃশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে আমি দিয়েছি। আর আখিরাতে গিয়ে
এত সুন্দর জান্নাত আল্লাহ দিবেন যা মানুষ কল্পনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমার সঙ্গে বান্দার দেখা হবে। এই প্রশংসা একমাত্র তার, কারণ হচ্ছে তিনি হচ্ছেন একমাত্র ইলাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আসমান এবং জমিন, জান্নাত জাহান্নাম আমার তৈরি, ইহকাল এবং পরকাল যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, আমি যেহেতু এর তৈরিকারক, আমি যে এর কর্মকারক, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইলাহ পরিচয় দিলাম। আর পরিচয় দিয়ে বললাম আমারই প্রশংসা করতে হবে। এই পৃথিবীতেও তোমরা প্রশংসা করবে, আর জান্নাতেও গিয়ে পরকালে তোমরা প্রশংসা করবে। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। বিধান তারই, কারণ এই বিধান দিয়েছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাইহি তুরজাউন, আর তার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইলাহ বলে দিলেন, ইলাহ বলে তার পরিচয় তুলে ধরলেন এভাবে, বান্দা তোমরা জেনে রেখে দাও তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তুমি তোমাদের ইলাহ আমি, তোমাদের আল্লাহ আমি, তোমাদের মাবুদ আমি। তোমরা প্রশংসা দুনিয়াতে করবে, আখিরাতেও করবে, কারণ এই পৃথিবীতে যেখানেই চলো না কেন বিধান দিয়ে দিলাম আমি। আমার হুকুম আমার সংবিধান আমার আইন, আমার হালাল যা দিয়েছি, আমার বিধান যা দিয়েছে, আমি হুকুম দিয়েছি, এইগুলো হচ্ছে আমার। কারণ যেখানেই যাও না কেন মৃত্যুবরণ করে আমার দিকে তোমার প্রত্যাবর্তন করতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, আমার বন্ধুগণ ও পৃথিবীবাসী, ও মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের জনগণ যারা এই আওয়াজ শোনো না কেন, একমাত্র যেখানে টাল্টি বাল্টি করে না কেন, ধানাই পানাই করে না কেন, আমি যদি পর্দা মেনটেন না করি, আমি যদি বোরকা না পড়ি, আমি যদি নামাজ না পড়ি, আমি আল্লাহর দিন ছেড়ে দিয়ে যাই, যেখানেই যাই না কেন, একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 1 বছর যাবে, 2 বছর যাবে, 5 বছর যাবে, 10 বছর যাবে, তোমার কাছ থেকে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে তোমার কাছ থেকে সময় ফুরিয়ে যাবে। একদিন তোমাকে মৃত্যুর কাছে ঢলে পড়তে হবে, আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমাকে পরিচয় করে দিলেন একমাত্র আল্লাহ, তিনি হচ্ছেন রব, তিনি ছাড়া কারো ইবাদত আর দাসত্ব আর গোলামি করা যাবে না। প্রশংসা দুনিয়াতে এবং আখিরাতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা যুখরুফের 84 নম্বর আয়াতে তিনি যে আল্লাহ, তিনি যে আমাদের মাবুদ, তিনি যে ইলাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা যুখরুফের 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। আর তিনি আসমানের ইলাহ এবং তিনি জমিনের ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন এই পৃথিবীরও, এই জমিনের আল্লাহ, তিনি আসমানেরও আল্লাহ। তার মানে এখানে বুঝিয়ে দিলেন মসজিদে ইবাদত করতে আসে আল্লাহর, কোরআন পড়ার সময়, তেলাওয়াত করার সময় ইবাদত করে আল্লাহর, আর ব্যবসা বাণিজ্য, লেনদেন, রাজনীতি, দেশ চালানো আর এই সব কিছু ইলাহ মানি অন্য মানব রচিত, অন্য নেতার, অন্যকে ইলাহ মানি, মানুষকে ইলাহ মেনে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াহুয়াল্লাযী, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ফিস সামা, আকাশের মধ্যে, ইলাহুন, তিনি হচ্ছে আকাশের মধ্যে ইলাহ, যিনি কিয়ামতের দিন আমাদের বিচার করবেন, ফয়সালা করবেন, যিনি আমাদেরকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নামে দিবেন। এই আসমানের জমিন, আসমানেরও ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ। এই জমিনে আল্লাহরও জমিন, আকাশও আল্লাহর, সব কিছু যদি আল্লাহর হয়, আপনার কোনো এখতিয়ার নাই, নিজে যা করবেন তাই হবে, তা হবে না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই মালিকানা, আসমানের মালিকানা আমি, জমিনেরও মালিকানা আমি, সব কিছুর মালিকানা আমি, আমার কারণেই যদি সব কিছু হয়, সব কিছুর ইলাহ একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইলাহ 2 বার ব্যবহার করেছেন। ফিস সামা ইলাহুন,
তিনি হচ্ছেন আকাশের ইলাহ, ওয়া ফিল আরদি ইলাহুন, তিনি হচ্ছেন জমিনেরও ইলাহ, ওয়া হুয়াল হাকিমুল আলিম, তিনি হচ্ছেন হাকিম মহাবিচারক, ওয়া হুয়াল আলিম, আর তিনি হচ্ছে মহাজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আমাদেরকে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা হাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় এভাবে তুলে ধরতেছেন। সূরা হাজের 62 নম্বর আয়াতে, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্না লিয়ুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সংক্রান্ত, জীবন সংক্রান্ত, মানুষ সৃষ্টি সংক্রান্ত, মৃত্যু সংক্রান্ত নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি এটার জন্য যে নিশ্চয় আল্লাহ সত্য, তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তারা বাতিল। আল্লাহকে বাদ দিয়ে যারা নেতা নেত্রীর পূজা করে, আল্লাহর কোরআন বাদ দিয়ে মানব রচিত তৈরি করা আইনের দিকে যারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা হচ্ছে বেহায়া, নির্লজ্জ। এদের মধ্যে নির্লজ্জ আর বেহায়া আর শয়তান দুটি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নিয়ম বাদ দিয়া আল্লাহর পথে যারা চলে, আর তাদেরকে না সাপোর্ট দিয়া শয়তানের দলে তারা চলে, তাদেরকে সাপোর্ট দেয়। ও মুসলমানরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষের ভুল হতে পারে, কিন্তু আমার দলের মধ্যে যারা থাকে, যারা ইসলাম মানে ইসলামী দল করে, তোমাদেরকে আমি বলে দিলাম ভুল তাদেরও থাকবে, কিন্তু মানুষ মাত্র তারা ভুল করবে। কিন্তু আমি বলে দিলাম তাদের ভুলের চাই তাদের সঠিকের সংখ্যাই বেশি। 90টা 95টা সংখ্যাই তাদের ভালোর দিকে যাবে, তাদের ভালো কাজ তাদের 90টা 95টা থাকবে, হয়তোবা 2টা 5টা তাদের খারাপ থাকবে। আর যারা কোরআন বাদ দিয়া মানব রচিত তৈরি করা আইনের দিকে যারা যাবে, তারা হচ্ছে শয়তানের তৈরি করা মতবাদ ছাড়া আর কিছু নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের গুণাবলী, কিছু ভালো গুণাবলী কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা কাফের মুশরিক, তাদেরও কিছু ভালো কাজ আছে, তারা ভালো কাজ করে, কিন্তু ওই ভালো কাজের কোনো মূল্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা ইসলামের পথে থাকবে, এক আল্লাহ বলে এই আইনদাতা বলে, এক আল্লাহ বলে ইলাহ বলে যারা রবকে এই প্রতিষ্ঠিত করতে যাবে, কোরআনকে প্রতিষ্ঠিত করবে, ইসলামের হুকুমত কায়েম করতে চাইবে, আল্লাহকে একত্ববাদের দাওয়াত দিতে যারা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন তারা যদি 2-4টা ভুলও করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুলকে ক্ষমা করে দেব। কারণ তারা হচ্ছে আমার পক্ষে আছে, তারা আমারই পক্ষে আছে, আমারই পক্ষে আছে। আমার পক্ষে থেকে থেকেও যদি 2-4টা ভুল করে বসে শয়তানের প্ররোচনা করে, আমি এটা মাফ করে দেব। কিন্তু যারা শয়তানের তৈরি করা মতবাদের দিকে যায়, নামাজ পড়ো আর রোজা করো, যাকাত দাও, আর যা যদি রোজাও রাখো, নফল ইবাদত করো, আর যদি দাড়িও রাখো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, জাহান্নামের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, তারা আমার পরিবর্তে যারা ডাকে তারা অবশ্যই বাতিল, 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 তারা পরিত্যাজ্য, পরিত্যক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, আর তিনি আল্লাহ হচ্ছে সুউচ্চ সুমহান। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় এভাবে ধরতেছেন। সূরা সাফাতের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিশ্চয় তোমাদের ইলাহ একমাত্র একজন। বলেন সুবহানাল্লাহ, আমাদের আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সাক্ষ্য দেন যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দেন যে, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আর ফেরেশতা জ্ঞানীরাও সাক্ষ্য দেয় তিনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই। জ্ঞানীরাও ফেরেশতারাও সাক্ষ্য দেয় তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত, তিনি ন্যায় দ্বারা, আল্লাহ ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় তার ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একচ্ছত্ব মালিকানার অধিকারী তিনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বরে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা তিনি বলে দিচ্ছেন। এই যে ইবাদত করতে হবে এবং তার সিফাত, তার রুবুবিয়্যাত আমরা আলোচনা করলাম। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গুণাবলী, তার যে গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরতেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন জাআলা লাকুমুল আরদ, তিনি এই জমিনকে ফিরাশা, এই জমিনকে আমাদের জন্য করেছেন বিছানা। বলেন সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, আর আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সাদ। ওয়া আনসালা মিনাস সামা, আর যখন মানুষের জন্য আল্লাহ যখন সবচাইতে বেশি খুশি হন, মানুষের যখন উপকারী, তখন আল্লাহ রাব্বুল আলামিন মিনাস সামাই মা, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করে দেন। কে আমাদের পানি বর্ষণ করে দেন? উত্তপ্ত খরার মাধ্যমে পানি ভূগর্ভে গর্ভে চলে যায়। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে দিয়া নদী নালা ভরপুর করে দেয়, নলকূপের পানি এনে দেয়, কূপের পানি এনে দেয়। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই পানির মাধ্যমে, এই বৃষ্টির মাধ্যমে জমিনকে ভিজিয়ে দেন। এই জমিন যখন ভিজে যায়, এই ভিজা জমিন থেকে মরা জমিন আবার মৃত জমিনকে সজীব করে দেন। এই জমিন থেকে আমরা যখন কোনো শাক সবজি, কোনো ফল ফলাদি যখন চাষ করি, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়ে মানুষদেরকে বলে দিচ্ছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ও মানুষ, ও আল্লাহর গোলাম, ও আমার বান্দারা, ফালা তাজআলু লিল্লাহি, আল্লাহর সঙ্গে তোমরা আনদাদা কখনো তোমরা জেনে বুঝে, ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে আল্লাহর সঙ্গে কখনো অংশীদারিত্ব করো না। আমার আল্লাহর সাথে কখনো অংশীদার করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াত থেকে প্রাপ্ত শিক্ষা, আয়াতগুলো থেকে শিক্ষা, 1 নম্বরে আল্লাহ তাআলা হলেন সারা বিশ্বের সর্বকিছুর সৃষ্টিকর্তা, সুতরাং সর্বক্ষেত্র তারই হুকুম বাস্তবায়ন করা এবং ইবাদতে তার মাধ্যমে শুকরিয়া আদায় করা প্রতিটি বান্দার জন্য আবশ্যক। 2 নম্বরে আল্লাহ তাআলা আকাশ ও জমিনের মধ্যে সব কিছু মানুষের জন্য প্রয়োজন অনুপাতে সৃষ্টি করেন। 3 নম্বরে একমাত্র আল্লাহ সব কিছু রিজিকের ব্যবস্থা করে থাকেন। 4 নম্বরে আকাশ জমিন সহ এর মধ্যবর্তী রিজিকের যে ধরনের সৃষ্টিতে আল্লাহর সাথে অন্য কোনো কেউ শরিক নেই, শরিক করা যাবে না। সুতরাং এক্ষেত্রে কাউকে শরিক করা অথবা তার কর্মকে অস্বীকার করা মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একত্ববাদে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।